সাকিবের এখন যে সিলেকশন ছবিগুলি আছে এটা গুড ওয়ে। আর যদি বলো সাংসারিক পথ চলা, তারপরে হচ্ছে ব্যক্তিগত পথ চলা, যেরকম ওর ফিগার এখন ইজ গুড, তারপরে ওর ছবি সিলেকশনগুলি গুড, তারপরে ওর ড্রেস ইজ গুড, তার অভিনয় ইজ গুড। কিন্তু আর অন্য অন্য পথ চলা কোনোদিনই ওর কোনো পথ চলা আমার ভালো লাগে নেই ভাই, ডাইরেক্টই বললাম, ভালো লাগে নেই। আমি চাই যে মানুষের তো 100 বছরের হায়াতি জিন্দিগি নিয়ে আসে নেই কেউ, অল্প অল্প জিন্দিগির সময় আমাদের। এই সময়টার মধ্যে আমি যদি সন্তানকে উপভোগ করতে না পারি, আমি যদি আমার বাবা মাকে উপভোগ করতে না পারি, স্ত্রীকে উপভোগ করতে না পারি, আমার ফ্যামিলি সার্কেলকে আমার বাসা বাড়ি দেখাইতে না পারি, তাহলে এই টাকা রেখে তো কোনো লাভ নেই। তো আমি মনে করব যে এই জায়গাটা নট ইভেন সাকিব না, কারোরই উচিত না। কারণ আমি কেন বলতে পারছি, অনেকে বলতে পারে যে আমি কেন বলতেছি, আমি 30 বছর প্রমাণ করে দেখাই দিছি। আমার স্ত্রী একজনই, মৌসুমী, আমার এক ছেলে লস অ্যাঞ্জেলেসে পড়েছে, আমার মেয়ে নিউ ইয়র্কে, তার আমেরিকান পাসপোর্ট, হ্যাঁ, সে অনেক গুড ওয়ে এবং তার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড বেটার। আমার ছেলে এক জায়গায় খুবই হাইফাই একটা ক্লাসিক্যাল একটা ফ্যামিলিতে বিয়ে করেছে। সো আমি সেটা প্রমাণ করতে পেরেছি বিধায় এই বিষয়টা নিয়ে আলাপ করলাম। এটা তো আছে, বাজনাটাই তো আসে, খাজনা কোথায় পাইলা তুমি? বাজনাই তো চলে, খাজনাটা কোথায় পাও তুমি? খাজনাই তো নাই, আর বাজনার তলে বাজনাটাই চলে। এখন তুমি কে ভূতে বাজায় বাজনা, টাস টাস টুস টাস করে ভূতে বাজায় আর জিনপরিরা বাজায়, আর আমরা সেটা উপভোগ করি দূরের থেকে। যেন হঠাৎ করে এরকম নীরবতা হয়ে গেলাম কেন বুঝলাম না, আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু এটুকু আমার ভাগ্নি সেদিন বলতেছিল, রুমা, যে বাবা মামা সাকিব মামা কিন্তু অনেক ভালো অভিনয় করে এবং গুড লুকিং, এবং তার ড্রেস আপ টোটালিটি, তার স্মার্টনেস সে অনেক ভালো। আমার মনে হয় হয়তো বা রাখে, না রাখলে ও এখন সুপারস্টার কেন, হয়তো বা রাখে। ওর পরামর্শ দেওয়ার জন্য আমার চেয়ে অনেক বড় বড় পণ্ডিতরা বসে আছে। তার ছবিতে এখন বাংলাদেশি নায়িকা খুব কম থাকে বা থাকেই না, বাংলাদেশি নায়িকাদের তো অভাব নেই বাংলাদেশে। এটাকে আপনি তো আসলে, এটা ওর ব্যর্থতা, এটা সাকিবের ব্যর্থতা। বাংলাদেশি মেয়েরা কেন থাকছে না, এটা সাকিবের ব্যর্থতা। আর বাংলাদেশি মেয়েকে নিয়ে কাজ করাই তো উচিত। আর যদি বাংলাদেশের মেয়েরা থাকছে না, এটা আমি মনে করো 100% সাকিবের ব্যর্থতা, এটা পরিচালকের ব্যর্থতা, প্রযোজকের ব্যর্থতা আমি মনে করি। একটা সময় দেখতাম যে আমাদের দেশের নায়িকারা বিদেশে কাজ করতো, বিদেশে রাজ করে বেরিয়েছে, অথচ এখন মানে গল্পের দোহাই দিয়ে এখন বিদেশি নায়িকা, বিদেশি মিউজিশিয়ান, গায়ক, সুরকার পর্যন্ত এখন তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করছে, এত কিছু তো ভাই ভালো বুঝি না। কষ্ট পান কিনা বা খারাপ লাগে কিনা, কষ্ট পাইলেও কি বলা যাবে, গরিব দুঃখী মানুষ, চুপচাপ বসে থাকি, ছোটখাটো বিজনেস করি। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত, অবশ্যই নিচের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।